প্রতিবেদন রাখতে চাই, এই এলাকার উন্নয়নের স্বার্থে আপনাদের সুখে থেকে আমরা পাশে থেকে কাজ করতে পারবো, আমরা কথা দিচ্ছি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে আমার মা বোনেরা এবং চাচা চাচি ভাই বোনেরা যারা রয়েছেন, আমি আবারও উদাত্ত আহ্বান যাচ্ছে আপনারা সকলের কাছে আমাদের দিকে তাকিয়ে হলেও এলাকার সন্তানের দিকে তাকিয়ে আমাদের প্রিয় জনাব রবিউল আলম সাহেবকে আপনারা সকলে মিলে দাঁড়িয়ে পড়তে জয়যুক্ত করবেন এবং আজকে থেকে আপনারা প্রচারণা শুরু করবেন। আর স্বতন্ত্র বলে কোনো প্রার্থী নাই, স্বতন্ত্র যারা নির্বাচনটা প্রচারণা করবেন তাদেরকে আমরা সকলে মিলে প্রতিহত করবো, এসব ব্যক্ত করে করতে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। রবিউল আলম দেখতে পারেন নাই, করতে পারেন নাই, এবার সুযোগ সুবিধা আছে নিজের ভোট মনে করেন যে খালেদা জিয়া খুবই ভালো লোক ছিল, খুবই ভালো লোক আছিল। সে 1 বছর জেলখানায় আছিল, তার জন্য বিকাশ জন্য আবেদন করছে চিকিৎসার জন্য। তার জন্য হাসিনা বলছে যে হ্যাঁ তারা চিকিৎসার জন্য দেখতে দিতে পারি একটা ইয়ের জন্য। সে যদি না ইয়ে বলে পদত্যাগ করতে পারে সে আমি বাংলাদেশে মৃত্যু হবে, আমি বাংলাদেশ ছাড়ানো যাবো না। ছিলেন আমার লাভলু ভাইয়ের সামনে, আপনারা কিছু বলবেন? কেউ কি আছেন? হাত তুলেন। লাভলু ভাইকে চিনে নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন, লাভলু ভাইকে চিনে নিন, 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন। এখানে লাভলু সাহেবের সহধর্মিনী আসার কথা ছিল, উনি ঢাকায় জরুরি কাজে একটু ব্যস্ত থাকার জন্য আমাদের লাভলু সাহেব চলে এসেছেন, আপনাদের সাথে পরিচিত হইলেন। আপনারা আগামীকাল থেকে লাভলু সাহেবের পক্ষ হয়ে বাড়ি বাড়ি যাইয়া ধানের শীষের ভোট চাপে বাইরে উনি নেতৃত্ব দেয়। আর দক্ষিণ পাড়া গোড়া 30-50টা হইতে পারে, অনুভূত 1500। যদি দয়া করে আমরা ভোট কেন্দ্রে যান তাহলে ধানের শীষে এনে ভোট পাই বললো 7000। মাবি তো নেই, আপনাকে এখানে যেতে হবে। আমি অনেক প্রোগ্রাম সকাল থেকে করে এখানে এসেছি। তো এখানে এসে শুনলাম যেটা বিকাল 3টা থেকে আপনারা অপেক্ষা করছেন। সেই অপেক্ষার পালা অনেক কঠিন, কিন্তু